আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম বাচ্চা বোর্ডিং এর জন্য। আমি এখন বোর্ডিং এ দিছি কালকে। দর্শকের উদ্দেশ্যে আমি দেখানোর জন্য এই জন্য মানে আপনাদের কাছে নতুন ভিডিওটা নিয়ে আসলাম আজকে। আপনারা মানে কীভাবে বোর্ডিংটা করবেন। এখন তো গরমকাল, এখন মানে অত তাপমাত্রা দরকার নাই, কিন্তু এখন দুপুরের টাইম, আমি এখন ভিডিওটা করতেছি। কিন্তু এই টাইমে মানে আপনাদের কোনো তাপমাত্রা দরকার নাই, বাতি দেওয়ার দরকার নাই, কারণ এখনও তাপমাত্রা 35 ডিগ্রি দরকার থাকে, কিন্তু এখন আরও বেশি আছে। দেখেন আমার বাচ্চাগুলো কত কিউট, এই যে ওরা দেশি বাচ্চা, ওরা কত কিউট, কত সুন্দর দেখছেন। এই যে ওদের গলাচিলা মুরগি অনেকে পছন্দ করে, ওই যে অনেক বাচ্চা গলাচিলা হয়েছে, ওদের অনেকে গিন্নি মুরগি বলে। আর ওদেরকে আমি কোনো ওষুধের সাহায্যে বোর্ডিং করতেছি না, কারণ আমি বোর্ডিংয়ে কোনো ওষুধ ব্যবহার করি না। আমি লেবুর পানি, তারপরে ওই হলো হলুদ, এগুলো আমি 3 দিন লেবুর পানি আর চিনি, এটা প্রথম 3 দিন দিবেন হলুদ, আর তারপরে 3 দিন হলো লেবুর পানি আর চিনি। আমি এরকম করে আমি বোর্ডিং করি। আর যদি মনে করেন বেশি কিছু প্রয়োজন হয় নাভি শুকানোর জন্য, আপনি যদি চান তাহলে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওষুধ ব্যবহার করি না, আমার লাগে না এগুলো। কিন্তু প্রতিটি মানে নিজের ঘরের ঘরোয়াভাবে যদি বাচ্চাগুলো বোর্ডিং করা যায়, তাহলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে, ভালো থাকে। কারণ ওরা ফোটার সাথে সাথে যদি ওদেরকে কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তাহলে অনেক সময় সমস্যা দেখা দেয়। আপনারা যারা নতুন খামারি আছেন, আমি এখন নতুন হিসাবে আমি নতুন, কিন্তু আমি অনেক বছর ধরে, আমি 9-10 বছর ধরে আমি মুরগি পালন করি, কিন্তু আমি কোনো চেনার বা কোনো ইউটিউবে ছিলাম না, এই কারণে আপনারা আমাকে চিনেন না হয়তো। আমি এখন মানে বাণিজ্যভাবে করতেছি, তাই আর কি আপনাদের মাঝে আসা। আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমি বড় হতে পারবো না। আমার অনেক আশা, আমি খামারটা অনেক বড় করব, আপনারা দোয়া রাখবেন। আর আপনাদের যদি দরকার হয়, আমাদের ফার্মি, তারপরে দেশি সোনালি টাইগার, এগুলো সবই আছে, ডিমের মুরগি আছে আমাদের। আপনার যা লাগে আমাদের কাছে চীনা হাঁস পাবেন, দেশি হাঁস পাবেন, মানে আমি সব কোয়ালিটিরই রাখি। আমি আপনারা আসলে দেখবেন, আমি ছোট্ট একটু জায়গার ভিতরে আমি অনেক কিছু করি। অনেকে আসলে অনেক প্রশংসা করে, আমাদের নার্সারিও আছে, এরকম আর কি। দর্শক, আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, তাই আপনাদের আর সময় নষ্ট করব না। আপনারা যদি বোর্ডিংয়ের ভিতরে যদি ওষুধ ব্যবহার করতে পারেন, আর যদি না করেন, আমি যেভাবে বলছি এভাবে যদি করেন, তাহলে দেখেন বাচ্চাগুলো কত চঞ্চল, কত দৌড়দৌড়ি করতেছে, বাচ্চাগুলো অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আমি 5-7 দিনের দিন ওদেরকে ভ্যাকসিন করব, ভ্যাকসিনের পরেও আপনাদের ভিডিও দিব, ঠিক আছে? আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনাদের কারো মুরগি লাগে তাহলে নিবেন। আসসালামু আলাইকুম দর্শক।